কথায় আছে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, মানে মাস কম পড়ে গেলেও পুজো কম পড়ে না। নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রতি বছরের মতো এই বছরও আমি আমার একটা বাড়ির পুজোর ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম বাড়িতে, মানে দুর্গাপুরে। প্রতি বছর আমাদের বাড়িতে কিন্তু এই 17ই সেপ্টেম্বর বলতে পারো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমার বাড়ির মনসা পুজো হয়ে থাকে। তো প্রতি বছরে যাই, আর সেখানে আমি আমার পুরো পুজোর কিছু ছোটো ছোটো ভিডিও এই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। বেশ ভালো লাগে তোমাদের সামনে তুলে ধরতে, কারণ তোমরাও অনেকটা পছন্দ করো। আর এই বছরের পুজোগুলো এতটা কাছাকাছি যে একটা শেষ না হতে হতে আরেকটা শুরু। যার জন্য আমার হাতে খুবই কম সময় পেয়েছি, আর অনেকটা লেট আপডেট করে আমি আমার ভিডিওগুলো পোস্ট করছি। তো চলো কথায় আসি ভিডিওতে। মানে আমাদের বাড়িতে পুজোটা কিন্তু 2 দিন হয়ে থাকে, মানে 17ই সেপ্টেম্বর আর 18ই সেপ্টেম্বর। কিন্তু 17ই সেপ্টেম্বর আমি বাড়ি যেতে যেতে আমার অনেকটা রাত হয়ে যায়, সেই হিসেবে আমি সেদিন আর ভিডিও করতে পারিনি। তাই পরের দিন সকাল থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করেছিলাম। আমি আমার বাড়িতে পুজোর সময় যাই ঠিকই, কিন্তু আমি এই জায়গাটা একদম নিয়ে উঠতে পারি না। মানে এই বলি জিনিসটা আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না। মানে খুবই খারাপ লাগে। আমি কিছু মানে কীভাবে বলবো সেটা বোঝাতে পারছি না, বাট আমি একদম সহ্য করতে পারি না জায়গাটা। ইদানিং মানে এই সব জিনিসগুলো আমার কাছে আরও একটু বেশি হয়ে উঠছে। আগে হয়তো তাও দেখে ফেলতাম, বাট এখন একদম হয়ে ওঠে না। তাই আমি কিছুটা সময় মানে বোন আর আমি তো একদম চলে গেছিলাম। মানে এই বছরে তো দেখলাম বোন আমাকে দেখে ও একটা আলাদা রকম ফিলিংসে চলে গেছিলো। মানে একটা কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম বলতে পারো। তো শেষমেশ একটু বাইরে আবার বেরিয়ে পড়েছিলাম। সেখানে মানে আমাদের বুলির পর কিন্তু শেষে কুমড়ো, তারপর চাল কুমড়ো, শসা এইসবও বুলি হয়ে থাকে। তো সেইগুলো দেখার উদ্দেশ্যে বাইরে বেরিয়েছি। আর আমাদের বাড়িতে যখন পুজোটা শেষ হয় ঠিক এইভাবে সবাই একটা হরিলোট করা হয়, যেটা দেখবে মানে তুলসী মন্দিরে করে থাকে সে হরি কীর্তন হিসেবে। সেভাবে কিন্তু আমাদের বাড়িতে এই পুজোর সময় কিন্তু করা হয়। আর এটা কিন্তু সবাই একটা ব্লেসিং বা আশীর্বাদের প্রসাদ হিসেবে কিন্তু সবাই গ্রহণ করে, আর খুবই ভালো লাগে। এখানে বোন তো অনেকটা সময় নিজেকে ঠিক করার পর রুম থেকে আমরা বেরিয়ে ও প্রণাম করার চেষ্টা করছে আর নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছে। বাট আমরা সত্যি সেদিন মানে মানে সেদিন কেন আমি যতবার এরকম সিচুয়েশানে আসি আমি মানে খুবই ডিপ্রেস হয়ে যাই। এখন আশা করি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। মানে মানে পুজো সবাই খুশি হলো, আমি ঠিক মতোভাবে খুশি হতে পারিনি। তো যাই হোক, মা তারপরে এসে আমাকে এই টিপ পরাচ্ছিল বলতে পারো। ওখানে যে আমাদের বুলি হয় সেই রক্ত দিয়ে সবাই টিপ পরে। তো আমি সেটা নিতে পারিনি। আমি বলছি একদম নয়, আমার পক্ষে একদম সম্ভব নয়, কারণ আমি এই সিচুয়েশানটা নিতে পারছি না, তো বাকিটা তো দূরের কথা। যাই হোক, সব কিছু পেরিয়ে মানে কিছুটা আমরা রিল্যাক্স হয়ে বোন আর আমি প্রতি বছরের মতো অনেক ফটো তুলেছি। মানে আমরা যখন যাই তখন বোন আর আমি এইভাবে আমাদের ছোটোবেলা থেকে এনজয় করি। মানে ছোটোবেলা থেকে আমরা যেহেতু একসাথে বড় হয়েছি, তাই আমরা সবসময় এইভাবে অনেক ফটো তুলি আর ছোটোবেলাগুলোকে খুব মিস করি। তার সাথে আমি গেলেই কিন্তু আমার বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। তো চলে আসি সেদিন বিকেলবেলায় ছিল আমাদের পাড়াতে মোটামুটি ওখানে 5টা পুজো হয়ে থাকে, কিন্তু এই বছর একটা পুজো হয়নি কোনো কারণে, ভালোভাবে পুজো হয়েছিল। আর আমাদের বাড়িতে কিন্তু যেহেতু মানে মূর্তি হয় না, তাই আমাদের মানে আমার একটু মনে কষ্ট হলেও কিন্তু এই যে আমাদের আশেপাশে যতগুলো মূর্তি হয় সেগুলোকে দেখতে আমার মন ভরে যায়। তো আমাদের বাড়িতে সবাই মানে পাড়াতে বলতে পারো যে 4-5টা পুজো হয়, সেখানে সত্যি খুবই ভালো লাগে। সবাই একসাথে পুজো দেখা হয়, খুবই আনন্দ করা হয়।
আর এরপর চলে আসি পরের দিন সকালবেলা। অ্যাকচুয়ালি মামি বোন রান্না করছিল, তাই আমি ভাবলাম চলো ওদেরকে একটু তুলে ধরি। বাড়িতে গেলেই আমি কিন্তু সব কিছু ভুলে যাই বলতে পারো। মানে তারিখটা তো দূরের কথা, বারও ভুলে যাই আছে কী বার। তো ওখানে সবার সাথে ওই ভাই বোনদের সাথে হাই হুল্লোড়ের সময় কখন পেরিয়ে যায়, কখন দিন থেকে রাত হয়ে যায় একদম বোঝা যায় না। ঘড়ির কাঁটা তো একদম বোঝা যায় না। তো তার জন্য ওখানে যেখানে ব্লগে যে আমি ব্লগ করছি সেটাও আমি ভুলে যাই, তার জন্য অনেক ফুটেজ মিসিং আছে। তো এরপর চলে আসি দুদিন পর, মানে আমাদের ঠাকুর ওখানে মোটামুটি 3 থেকে 4 দিনের মাথায় বিসর্জন করা হয়। আর এই বরণ করা আমার কাছে সত্যি খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগার জিনিস। মানে আমি ছোটো থেকে প্রতি বছরে বরণ করে থাকতাম, মানে করতাম। কিন্তু এখন আমাদের বাড়িতে অসৎ চলাকালীন, মানে আমার শ্বশুর বাড়িতে অসৎ চলাকালীন আমাকে বলেছে যে ঠাকুরে হাত দেওয়া যাবে না, যার জন্য আমি এখন আর ঠাকুরে হাত দিচ্ছি না। কিন্তু মানে সত্যি আমি বরণ করতে খুবই ভালোবাসি। আর আমার খুবই ভালো লাগে যে আমরা প্রতি বছর এইভাবে ঠাকুর বরণ করে থাকি। বিশেষ করে আমাদের বাড়িতে মূর্তি না হলেও আমাদের পাড়ার কিন্তু যতগুলো ঠাকুর আছে সব ঠাকুর কিন্তু আমাদের বাড়ির সামনে আসে, আর সেটা আমার কাছে খুবই মানে খুব মানে ভালো লাগার বিষয়। এই বছরও বোন বরণ করছে, মানে বেশিরভাগ আমি যখন থাকতাম তখন আমাকে মামি বরণ করাতো। আর তারপর থেকে যখন আমার কোনো কিছু কারণে হয়তো মানে বরণ করা যাবে না, তখন কিন্তু বোনই বরণ করে থাকে। কারণ ওই ভ্যানে ওঠা, চেয়ার নিয়ে, এটা মামির পক্ষে খুবই মানে কষ্টদায়ক হয়। কারণ এতটা উঁচুতে ওঠা তারপর বরণ করা মানে একটু রিস্ক হয়ে যায়, তার জন্য বোন বা আমিই করে থাকি প্রতি বছর। এই বছর বোন করছে, আর সত্যি খুব খুশি। আর এই বছরে কিন্তু আমরা সবাই মিলে গেছিলাম বাড়ি থেকে, মানে আমি এখান থেকে সবাই মিলে আমরা গেছিলাম, যার জন্য মানে আমার সাথে সবাই মিলেও আছে, আমরা খুব আনন্দ করেছি। তার সাথে মানে এই যে কণিকা, মানে আমার নতুন যা, সে, তারপর আমার এখানে ছোট্ট বোনও, সবাই মিলে আমরা খুবই আনন্দ করছিলাম তার সাথে। আর এই বছর আমরা বিসর্জনেও গিয়েছিলাম, অন্য সময় কিন্তু বিসর্জনের দিন যাই না। আর এইদিকে দেখো বোন, দেখো পুরো মন খুলে নেচেছে। আমি হয়তো কিছুক্ষণের জন্য নাচ করছিলাম, কিন্তু বেশ ভালো লেগেছে, খুব মজা করেছি। তো আলটিমেট এইভাবে আমার পুজোটা পেরিয়েছিল, আর আমি সেই ব্লগকে তোমার সামনে একটু তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা নিশ্চয়ই লাইক করো, আর না ভালো লাগলে কোনো অসুবিধা নেই। তো চলো তাদের আরেকটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদেরকে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থাকো। এইভাবেই কিন্তু সবাই কিন্তু জীবনে আনন্দ করে যাও। আমি তো বেশ এইভাবেই কাটিয়ে যাচ্ছি দিনগুলো, বেশ আমার ভালো রকম কাটছে। তো চলো আজকের মতো টাটা।